তো এই পালসার বাইকটার সমস্যাটা দেখুন, তারপর আমি বিস্তারিত বলতেছি দেখুন। তো এটা যে সমস্যা হচ্ছিল, বাইকটা স্টার্ট করার পরে অ্যাক্সেলারেশন ঠিক মতো উঠতেছিল না এবং পিক আপ দিলে আরপিএম এর কালারটা অনেক স্লোতে উঠতেছে বা ধীরে উঠতেছে। তো মূলত এটা সমস্যাটা হচ্ছিল আপনার বাইকটা পিক আপটা ঠিকঠাক মতো উঠতেছে না। তো এটা মূলত যে কারণে বা যে সমস্যার কারণে হচ্ছিল সেটা আলোচনা করবো বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যেরকম সমস্যা হলে সেটা সমাধান কিভাবে করতে হয়, বিশেষ করে পালসার ওল্ড মডেল যে বাইকগুলো আছে, যেগুলো আগেকার বাইক একটু একটু পুরাতন মডেলের, ওটার সমস্যা বেশি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা মূলত যে সমস্যাটা, এটা হচ্ছিল কার্বোরেটর পিস্টনটা জ্যাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিস্টন থেকে সমস্যা। তো পিস্টনটা এতটা জ্যাম দেখুন যে পিস্টনটা ঠিকঠাক মতো উঠতেছে না, আমাদের প্লাস দিয়ে এটা তুলতে হচ্ছিল। তো দেখুন পিস্টনটার অবস্থাটা একদম খারাপ, এখানে ক্ষয় হয়ে গেছে এবং প্রচুর ময়লা জমছে। ময়লা জমার কারণে কিন্তু মূলত এই পিস্টনটা জ্যাম হয়ে যাওয়ার কারণে অ্যাক্সিলারেশন দেওয়ার সময় পিস্টনটা ঠিকঠাক মতো উঠতেছে না। যেহেতু এটা বাটারফ্লাই হাওয়ার সাহায্যে উঠবে, সেজন্য এটা বাধাগ্রস্ত হচ্ছে, ঠিকঠাক মতো উঠতে পারতেছে না। তো এখানে অনেকে কাজ করে বিভিন্ন ভাবে, তো আমি কাজ করতেছি দেখুন একদম জিরো সিরিজ দিয়ে। এটা একদম উপরের যে ময়লাটা পড়ছে, ময়লার আবরণটা এটা একদম উঠাই দিব। তো দেখুন কতটা ময়লা বের হচ্ছে এখানে, দেখুন হাতে একদম কালো হয়ে আছে। তো এরকম করে দিলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম স্টোনটা ক্লিন করে দিতে হবে। পাশাপাশি কার্বোরেটরের বডিতেও কিন্তু সমস্যা আছে, বডিটা আমাদেরকে ক্লিন করে দিতে হবে। তো অনেকে অনেকভাবে কাজ করে, কিন্তু আমরা যেভাবে করতেছি এইভাবে করলে কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে। তো এখানে মূলত কার্বোরেটরের পিস্টন কিন্তু নতুন কিনতে পাওয়া যায়, তো আমাদের কাছে অ্যাভেলেবেল এটা না থাকার কারণে পুরাতনটা দিয়ে একদম 100তে 100 করে দেব, একদম ওকে করে দেবো। এটা দিয়ে কোনো সমস্যা হবে না, যেহেতু কারটাতে অন্য কোনো সমস্যা ছিল না। ওভারফ্লো হওয়া বা রেসে থাকে না, অনেক সমস্যা হয় কার্বোরেটরের ক্ষেত্রে, তেল বেশি খাওয়া, এর সমস্যা নেই। কিন্তু সমস্যা অ্যাক্সিলারেশন ঠিকঠাক মতো হচ্ছিল না, এটা সমস্যার কারণে বাইকটা আমাদের গ্যারেজে আসছিল। তো দেখুন এটা এখন কাজ দিচ্ছে একদম ওকে। তো সেটিং করে দিচ্ছে। আর এখানে একটা বিষয়, বাটারফ্লাই কখনো কোনো প্রকার আটা ইউজ করা যাবে না। তো অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা এখানে আটা ইউজ করে দেয়, ড্যান্ডি আটাটা বা অন্যান্য যে হালকা আটাটা ইউজ করে। তো এখানে কিন্তু কোনো আটা ইউজ করা যাবে না এবং কার্বোরেটর পিস্টনে কোনো অয়েল ব্যবহার করা যাবে না। আমি আমাদেরকে দেখাইছি অয়েল ছাড়া কিন্তু পিস্টনটা লাগাইছি, একদম কিন্তু ইজি আছে। তো এখানে অয়েল দিলে পিস্টনটা কিন্তু আরো ভারী হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু ওকে। এখন এটার পারফরমেন্সটা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন একদম 100তে 100 পিক আপ। গাড়ির সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন, প্রথম অবস্থায় কিন্তু এরকম সাউন্ডটা ছিল না। তো দেখতেই পাচ্ছেন দেখুন সাউন্ড কিন্তু অ্যাকুরেট সাউন্ড আছে এবং পিক আপও ঠিকঠাক মতো উঠতেছে। এবং সাইলেন্সারের দিকে যদি আমি দেখাই আপনাদেরকে, তাহলে লক্ষ্য করবেন যে সাইলেন্সার থেকে কালো যেগুলো জমেছিল সে ধুলাগুলো বের হচ্ছে। এখানে মূলত যে ধুলাগুলো বের হওয়ার কারণ, এটা কিন্তু ধোয়া না, এটা হচ্ছিল ধুলা। কারণ বাইকটার অ্যাক্সেলারেশন ঠিকঠাক মতো না ওঠার কারণে অনেকটা ধুলা জমে আছে। এখন জোরে অ্যাক্সেলারেশন দেওয়ার ফলে সমস্ত ধুলাগুলো বের হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো বলবেন এবং পেজটা অবশ্যই ফলো করে দিয়েন এবং চ্যানেল দেখে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।